বসাও, এই ছেলে এই বসো বসো, আবার চায় তাই মনে করছো অন্য হুজুর সিফা দিয়া বইয়া না ও মাথা বই বয় না ভালো করে লাড়া বাইরা তা মনে করছো আমি হেফেল ছেলে তো উঠতে লাগবে এগুলো দিয়া আরে এইটা নি হুজুর মনে করছো তুই আনতাছে তো নাই তা আরে বউয়ার তো উঠতালা সেটা চা নোয়া খেললে হুজুর যে ওয়াজ করতে আসে তারার তো বুদ্ধি বেশি, তারা আবার ডাবের পানি খায়, তারার বুদ্ধি সাংঘাতিক সিহন বুদ্ধি। তো নোয়া খেললে হুজুর এসে আমরা এলাকা তো ওয়াজ করতো, তো হুজুরে যখন এমনি বুঝাইতে আছে একবার চিন্তা করলো আমার নফল দেখি পাও গেল, তো খেয়ে কিছু প্রশ্ন আছে। কয় কি প্রশ্ন? হুজুর প্রশ্ন হইলো এই যে নফল টফল করলাম যে এটি কি সব বাদ, নফল কোনো কামও লাগতো না? হুজুর আপনি যদি কইয়া দিতেন কয়টা নফল মিলাইতাম ফাললে একটা ফরজের মতো হইব, তাইলে না হইলে আরো বাড়াইয়া করতাম। হুজুরে কই জীবনে এত বছর ওয়াজ করি কেউ এই প্রশ্ন করছেন এর কি তারে জিগাইলতে? হুজুরে ধুম ধরে বইয়া থেকে কতক্ষণ পরে কয় কি টানা কইছিলেন? হুজুর জিগাইছিলাম কয়টা নফল মিলাইলে একটা ফরজ হয়। হুজুরে আইস দিয়া কয় যতটা সুপারি গাছ মিলাইলে একটা নারকেল গাছ হয়। 1 কোটি সুপারি গাছ মিলাইলে তুমি যেমন একটা নারিকেল গাছ বানাইতে পারবা না, সারা জীবনের নফল থুবাইলেও ফজরের একটা সেজদার সমান হবে না, ঠিক কিনা? এটার নাম ইসলাম। আচ্ছা এই যে আজ কথাটি কইলাম, এখন এই ইসলাম আমরা তো চিনি না। কি করবো বলেন? আমি তো আওয়াজ পাচ্ছি, বাইরের মাইক গুলো বাড়াই দাও, একটু বাড়াই দাও, কুয়া যাওয়াইও না, বাড়াও, কুয়াইও না। আমিন কন, জুড়ে কন, আরো জুড়ে। তারা হ্যাবলাই কইতাম তো একটা মাইক্রোফোন এনে মাউথ স্পিকার না দিস তুই, আমি এই ফিল এটা বাদ যাই, এই ফিল এটা বাদ যাই, সামনের দিকে 3-4টা দিবা, আমরা তুমি বাড়াইয়া বান গালাই বা না তোমারে বাড়াইয়া অহরিতা চলে রে। তুই একটা ওষুধ বেশি না মাইক বানাইলে সত্যিটারে আমিন কর। আমি মাইক থেকে গাড়ি থেকে নেমেই আমি মন্তব্য করছি মাইক ভালো না, এটা আমার ভোগান শুরু হয়েছে, দেখ না বাড়াই দিয়ে অত মাইসে উনে না, তার ফুসি আছে, চেষ্টা করে লাভ নাই। মন কাটা উঠতে সকাইয়া উঠে ধরে দাও দিয়ে সকাইয়া মন কাটা বানানো যায় না, চেষ্টা করো না, গোতাগুতি করে দুদিন নষ্ট করো না, ফাতা ফাতা করে খুব দিয়া যায় গিয়ে ঢেউ মার হাবা কয় না রে, আপনি মার হাবা কইছেন, আপনি ভাত দিয়া কইতুন কইছিলাম, জোরে বলেন মার হাবা। তাইলে এবার যে ইসলাম যে আমি 2-3টা কথা কইলাম এটা আপনার আগে থেকে জানান, কিন্তু করেন না তো, আরো জানলে আরো করলেন। হুজুরে যে দূর জানে, আল্লাহ আমারে যে দূর জ্ঞান দিছে, আর আমি চিন্তা করি নামাজটা ছাড়তে 100 বার, আমার যদি নামাজটা ইচ্ছা করে ছাইড়া দেই আমি তো কাফের হইয়া যাই, আমি তো নামাজটা অস্বীকারের মতো হইল, না হইলে আমি নামাজ ছাড়লাম কে রে? ভাইও মুকুন্দপুরের মানুষ দুনিয়াটা থাকতা না রে ভাই, যারা ছিল তারা নাই, তুমিও কোনো থাকতা না। এমন একটা জিন্দেগি কইরা যাইও, তুমি যেই দিন মরে যাবা কাফন পরিয়ে যখন দাফন করে দেবে সবাই দেখবে মাটির কবর, তুমি যেন কবরে গিয়া দেখো মাটির কবর মাটি নাই, মাটির কবর জান্নাতের টুকরা হয়ে গেছে। বড় আমিন। এমন একটা জিন্দেগি আমাদের দরকার আসেনি। আমি আপনারা শত্রু না, আমি কোনো সিটাগাঙ্গা হুজুরও না, আমি কোনো ডাহাততেও আইসি না, আমি কোনো সিলিটটা হুজুরও না। আপনারা এই আখাউড়ার লগে আপনার বর্ডার বেড়াই আছে, কসবা আখাউড়ার লগে একটা কাইট দিলে বাউনফাড়া গোডান দিয়া পড়লে আখাউড়া কসবা, এরকম জায়গা তো আমি আইসি ফারুইয়া। আমরা এক জায়গার মানুষও একটা লোক জাহান নামে গেলে আমার কোনো লাভ নাই, সবাই মিল্লা জুল্লা যদি জান্নাতও যাইতাম পারি তইলে আমরা লাভ, ঠিক কিনা কম? তাহলে 1 নম্বরে আমরা ঈমান আনা, 2 নম্বরে আমরা নামাজ পড়া, এরপরে রোজার মাস এলে রোজা রাখা, হজের কাম লাগলে হজ করা, জাকাত দেওয়ান আছে জাকাত দেয়, এরপরে বিধান মানবো আল্লাহর, তরিকা মানবো নবীজির। সুবহানাল্লাহ কইতেন না?
বিধান মানবো কার? কথা বলে না কার? তরিকা মানবো নবী। এই তরিকা মানতে হইলে, বিধান মানতে হইলে আল্লাহর কালাম না পড়লে, না বুঝলে আপনি কিচ্ছু বুঝতেন না। আমরা দেশের তারা ইঞ্জিনিয়ার, তারা যদি কন্যান ধরে হালাইয়া তুই আত্মায় তুই ক, বাংলাদেশে অনেক ইঞ্জিনিয়ার আছে এবারে ভালো ড্রয়িং বুঝে, বিশ্ববিখ্যাত ইঞ্জিনিয়ার, কিন্তু সূরা ফাতিহাটা পারে না। এরকম আছে নাকি নাই? বাংলাদেশে এরকম অনেক ডাক্তার আছে, বিশ্ববিখ্যাত ডাক্তার, বিদেশি ডাক্তারের লগে বাড়ি, এই বিদেশি ডাক্তার এবারের লগে বাড়ি খায় না, কিন্তু দুরূদ শরীফটা পারে না। তাইলে এবার ডাক্তার হওয়া সহজ, ইঞ্জিনিয়ার হওয়া সহজ, আপনার কন্ট্রাক্টর হওয়া সহজ। আমার দেশের মা বাপে ফুতেরে ডাক্তার বানায়, ফুতেরে ইঞ্জিনিয়ার বানায়, ফুতেরে কন্ট্রাক্টর বানায়, ফুতেরে বিদেশ পাঠায়, টেহা কামাই করে, হালাল না হারাম একবারও চিন্তা করে না, খালি টাকা দাও টাকা দাও টাকা দাও, ঠিক কিনা কম? বাপেরা তো টেহা দিতে পারলে ফুতে ভালো, বাপেরা তো মাসে মাসে টেহা দিতে পারলে ফুতে ভালো। একবার জিজ্ঞাসা ফুতরে তুই যদি সরকারি চাকরি কর, শুনলাম 30,000 টাকা বেতন পাস, বাসা ভাড়া বিলে দেশ 35,000 টাকা, আবার দিয়ে আমারও মাসে মাসে 2,000 টাকা দেশ ওষুধের লাগিয়া, গত বছর যাইয়া 2 কেজি খেতো কিনলি, তো 30,000 টাকা বেতন, 35,000 টাকা বাসা ভাড়া, মাসে বাপের লেগে মার লেগে 2,000 টাকা, এরপরে সংসার ধর্ম খাওয়া দাওয়া, তার ফুতারে যে স্কুলে ভর্তি করাইছে 25,000 টাকা মাসে বেতন, টেহা দিয়ে করতে একবারও বাপে জিগায় না। এবারে মসজিদ কমিটির সভাপতি হইয়া বইয়া রয়েছে, এবারে দাঁড়িয়ে রাখছে, গত বছর হজ করে আইছে, ফুতে কি টিহা কামাই করে এবারে রাতও দেয়, এবারে জিগাইছে না। বাংলাদেশে আমি অনেক বাপ দেখেছি, ছেলে ঘুষ খায় দেখা বাপে কইছে তোর গরো খানা আমার হারাম, ঠিক কি রাখো? ফুতে ঘুষ খায়, বাপে কইছে অসম্ভব, তুমি আমার ফুত হইতে পারবা, আমি জানি তুমি ঘুষ খাও, নাহলে এত টাকা তুমি কামাই করার কথা না। বাপ আমার আর জীবনে তোর ঘরে খাওয়াই যেতে পারলি না, কাম লাগলে আম ফাতা খাইয়া থাক, কাম লাগলে রিক্সাওয়ালা ফুতের ঘরে খায়া, তোর এই কুরমা ফলাও আমার দরকার নাই, এই দিনে কয় আব্বা, ঠিক কিনা কম? এই জন্য মুসলমান, এই দিনে কয় মুসলমান। তুমি প্রাইমারি স্কুলের মাস্টার, সারাটা জীবন কত মেহনত করছো, এই যে আমরা মাদ্রাসার হুজুর কত মেহনত করে কয়টা বেতন পায়, এই সকালে যায় বিকালে আইয়ে গাই ফেলেননি, গাই ফালে, তারপরে গিয়া বইস ক্ষেত করে, ফেস ক্ষেত করে, রৌন করে, সকালটা কামো লাগায়, বিকালটা কামো লাগায়, ফলাফানে টিউশানি করে, এরপরেও সুটটা সেটটা বউ বাচ্চা লইয়া চলতে জীবনটা বাড়ি জায়গায়। আর আমরা দেশ মেম্বর তে মেম্বর তে চেয়ারম্যান, এমপি হইলে তো কোনো কথায় নাই। এমপি হইলে বেড়া তোর বিরাট কুত্তা ঘুমায় একটা ঘর তুলতে পারচ্ছা, তুই এমপি ঐষধ বাতাসে নে তোরে গাছে ধরে খেলুই যাওয়ার লাগে বাতাসে নি তোরে লইয়া জিজ্ঞায়, এমপি ঐষধ করে তুই এই টেহা বানান শুরু করছ, এই টেহা কার? এই টেহা তুমি একটা এমপি কয় টেহা বেতন পায়? এই টাকা এই মুকুন্দপুরের রিক্সা শ্রমিক জনতা থেকে খেটে খাওয়া মানুষের, ঠিক কিনা কম? তুই নাদান, তুই এমপি ঐষধ, তুই মন্ত্রী ঐষধ, একটা হগিন্ডির ফুট বালা, হগিন্ডির ফুট বালা ভিক্ষা করে খায়, হালাল কামাই, তুই ফালেট খাইয়া ঘুষ খাস, ওই রাস্তার গম খাস, এই গরিবের লেগে টিন এসে এই টিন খাস, হগিন্ডি বেডির বিস্কুট এসে এই বিস্কুট বেড়ে এতে খাইয়া বইয়া রয়েছে ওষুধ, ঠিক কিনা খাও? এই ওরে বসাও, এই ছেলে এই বসো বসো, আবার চায় তাই মনে করছো অন্য হুজুর সিফা দিয়ে বইয়ালা ও মাথায় বই বয় না ভালো করে লাটা বাইরা, তা মনে করছো আমি হয়ে ফেলছিলে তো উঠতে লাগবে গুলো দিয়া। আর এইটা নিয়ে হুজুর মনে করছো তুই আনতাছে তো নাই তা, আরে বউয়ার তো উঠতেলা সেটা চা। আই আই এই যে ভাই জিতছে আর হইলে বার হইছে, যান বাইক দিয়ে বেরিয়ে তার লোকের কত আলাপ করেন, যান যে জিততে আইসি হুজুরে রাখতে পারছে না আমারে, যান 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 তাড়াতাড়ি বাইক যান। বেহতার পুরা বোকা নির্বুধ এইরকম মাহফিল হালাইতে বাইক যায়